অবশেষে প্লেনের কাছাকাছি পৌঁছে গেছি। স্টেডিয়ামের নামটা তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এখন পুরো স্টেডিয়ামের সামনে আমি আছি, স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে আছি। এখান থেকে কিন্তু স্টেডিয়ামের নামটা অনেক সুন্দর ভালো বোঝা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবারও চলে আসলাম অন্য একটি ব্লগ নিয়ে। আমি এখন আছি উড়িষ্যা রাহুলকেল্লা কুয়ারমান্ডুতে। কুয়ারমান্ডু থেকে আমি এখন যাব রাহুলকেল্লা এয়ারপোর্ট, বিরসা মুন্ডা এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রথমে আমি একটা অটোতে চাপলাম। অটোতে চাপার পর দেখতে পেলাম অনেক সুন্দর লাগছে, রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আছে, দুই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে। রাস্তা যেতে যেতে পড়লো একটি ব্রিজটি অনেক সুন্দর লাগছিল। সুন্দর লাগার একটাই কারণ ছিল, ওটা সাইড ছিল রেল ব্রিজ আর এটা সাইড ছিল বাস ব্রিজ, যেটা অনেক সুন্দর লাগছিল। ব্রিজ পেরিয়ে চলে আসলাম পানপোষ, আর পানপোষেই পেলাম একটি বাসে উঠে পড়লাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমি আছি উড়িষ্যার রিমস চক, এখানে একটা বাসে করে আসলাম। এখান থেকে এয়ারপোর্টটা হলো খুব কাছে। তো আমি এয়ারপোর্টে যাবার জন্য কোনো বাস বা অটো পাচ্ছি না, তাই এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানকার যে প্রাকৃতিক ন্যাচারালিটিটা আছে অনেক সুন্দর, চারিপাশে গাছ, রাস্তার দু সাইড দিয়ে আবার গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হলো উড়িষ্যা রাহুলকেল্লাতে হকি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। খুব বড় স্টেডিয়াম এটি। এখানে আমার খেলা দেখার অনেক স্বপ্ন ছিল, কিন্তু এখন খেলা হয় না, খেলা কিছুদিন পরে হয়তো হবে। এখন আমি অফ সিজনে চলে এসেছি এখানে। রিমস চক থেকে কোনো অটো বা বাস পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামের পাশ দিয়ে। ওই জন্য ভাবলাম তোমাদেরকে নিয়ে আরেকটি ব্লগ করে নিই। রোডটাও কিন্তু অনেক সুন্দর বানিয়েছে, তোমাদেরকে কি বলবো, এই যে ছোট ছোট গাছগুলো কিন্তু দারুণ ভিউ দিচ্ছে। স্টেডিয়ামের নামটা তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এখন পুরো স্টেডিয়ামের সামনে আমি আছি, স্টেডিয়ামের 4 নম্বর গেটের সামনে আছি। এখান থেকে কিন্তু স্টেডিয়ামের নামটা অনেক সুন্দর ভালো বোঝা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, রাউরকেল্লা। হাঁটতে হাঁটতে দূরের ওই পাহাড়টাই কিন্তু অনেক সুন্দর লাগছে। ক্যামেরায় অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ আমার তো মোবাইলটি অত দামি নয় যে ক্যামেরা কোয়ালিটি ভালো হবে। ছোট্ট একটা মোবাইল নিয়ে করি। সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, ওটা কিন্তু অনেক সুন্দর লাগছে এখান থেকে। এখন এই হকি স্টেডিয়ামে হিরো হকি ইন্ডিয়ান লিগ 2024-25 চলছে। এটা হলো 2 নম্বর গেট। আমি কিন্তু হাঁটতে হাঁটতে হকি স্টেডিয়ামই শেষ করতে পারছি না, তো এয়ারপোর্ট আমি কখন পাবো? একটা জায়গায় নেমেছিলাম, ওখান থেকে না পাচ্ছি অটো, না পাচ্ছি বাস, যে কোনো উবেরও থেকেও কোনো অটো বুক করতে পারছি না। কি বলবো, এখান থেকে মানে 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে এয়ারপোর্টে। একটা অটো পাওয়া গেছে, অটোতে চাপবো এখন আমি। আমি অটো পেয়েছিলাম, অটো থেকে এখন এয়ারপোর্টে ল্যান্ডিং করে দিয়েছে আমাকে অটোতে। এখন আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। ছোট্ট একটি এয়ারপোর্ট, অনেক সুন্দর করেছে কিন্তু এয়ারপোর্টটি। এখন আমি এয়ারপোর্টের ভেতরে যাচ্ছি। এটা হলো এয়ারপোর্টের গেট, মেন গেট, রাহুলকেল্লা এয়ারপোর্ট, এয়ারপোর্টটির নাম। এয়ারপোর্টের সামনে ভিউটা এরকম করেছে, অনেক সুন্দর লাগছে, ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর আছে। এয়ারপোর্টের এটা পার্কিং এরিয়া। এটা হলো এয়ারপোর্টের ভেতরে বোর্ডিং পাস সবকিছু করে এখন আমি এয়ারপোর্টের ভিতর দিয়ে মানে হাঁটতে হাঁটতে যেতে হবে ফ্লাইটে। প্লেনে যেতে হবে আমাকে হাঁটতে হাঁটতে, তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। এখানে একটা প্লেন দাঁড়িয়ে রয়েছে, ওখানে একটা প্লেন দাঁড়িয়ে রয়েছে। এটা হলো উড়িষ্যা রাহুলকেল্লা এয়ারপোর্ট। তো আমরা এখন এয়ারপোর্টের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওটা প্লেনে যাবো হাঁটতে হাঁটতে। এয়ারপোর্টটি দেখতে পাচ্ছ, খুবই শান্তশিষ্ট একটি এয়ারপোর্ট, কোনো ভিড় নেই, কোনো কিছু নেই। এয়ারপোর্টের ভিতরে ঘাসগুলো দেখতে পাচ্ছ, ওটা দিয়ে রানওয়ে দিয়ে একটি গাড়ি যাচ্ছে, ওই পাহাড়, খুবই একটি শান্তশিষ্ট পরিবেশ, খুবই ভালো লাগছে আমার। এটা হলো রাহুলকেল্লা এয়ারপোর্ট উড়িষ্যার। এখান থেকে যাব এখন কলকাতা। আমি কোনোদিন এইরকম এয়ারপোর্টে যাইনি, বা কোনোদিন এইরকম প্লেনে আমি যাতায়াত করিনি। আমি প্লেনে তো চাপিয়ে নিতে যাতায়াত করবো কি করে, তোমাদেরকে কি বলবো। অবশেষে প্লেনের কাছাকাছি পৌঁছে গেছি। এনারা দুটি পাইলট, এরা প্লেনটা চলাবে আর আমি পিছনে দাঁড়িয়ে থাকবো, দেখে দেখবো। এটা হলো প্লেন।
অনেক বড়, তো দূর থেকে ছোট লাগছিল, লাইনে দাঁড়াতে হবে। তারপরে একটি জলের বোতল দিল। জলের বোতলটা কিন্তু খুবই ছোট। প্লেনটি আকাশে ওড়ার জন্য প্রস্তুত নিচ্ছে, তাই এয়ার হোস্টেসটা ওদের যতটুকু সেফটি বলার কর্তব্য ওরা কিন্তু বলে দিচ্ছে। অবশেষে প্লেনটি কিন্তু আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে। দুটো সাইড দিয়ে ডানা মেলে মনে হচ্ছে পাখির মতো উড়ে চললো প্লেন। আকাশে ওঠার পর এয়ারপোর্টটি কিন্তু আরো সুন্দর লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশ থেকে নিচের পৃথিবীটাকে। বলতে বলতে প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর আমি চলে এসেছি কলকাতায়। কলকাতা কিন্তু রাতের বেলায় আকাশ থেকে কিন্তু কলকাতাটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। রাতের বেলায় কলকাতা এয়ারপোর্টের ভিতরে মনে হচ্ছে আলোকসজ্জায় সাজিয়ে দিয়েছে, এত লাইট দিয়েছে, পুরো দিনের মতো করে রেখেছে। এত সুন্দর লাগছে লাইটগুলো প্লেনের ভিতর থেকে, কি বলবো তোমাদেরকে, সেটা বলে প্রকাশ করা যাচ্ছে না। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি ভালোভাবেই কলকাতা পৌঁছে গেছি। তো এটা হলো কলকাতা এয়ারপোর্টের ভিতরটা অনেক সুন্দর। ওখানে আছে যারা ব্যাগ কালেক্ট করে ওদের জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। আশা করছি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। টাটা, বাই বাই।